নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালের দিকটা কাজগুলো মোটামুটি সেরে নিয়েছি, আর এই যে ঝপাস করে শুধু বারবার বৃষ্টি নেমে পড়ছে। দুটো কড়ি হয়েছে বেগুনি জবাতে, মনে হয় গতকালকে দুটো ফুল ফুটবে, আজকে এই একটি ফুটেছে। সকালবেলা যতই এই জবার মুখটা দেখি প্রাণটা একেবারেই জুড়িয়ে যায়, বড্ড ভালো লাগে ওর কাছে আসতে। আর এদিকে এই যে সাদা ফুলগুলো, একটা গাছে কি পরিমাণ ফুল দেয়, পুজো দিয়েও আমার অনেক ফুল রয়ে যায় ঘরের সামনে, দেখতেও কত ভালো লাগে। কাজ সেরে বসে রয়েছি, প্রতীক্ষাও গুছিয়ে নিয়েছে, আর এক্ষুনি আমার বেরোতে হবে ওই প্রতীক্ষাকে নিয়ে। একটু আগেও কতটা বৃষ্টি হলো, এখন আবার দেখছি রোদ বেরিয়েছে। তবে রোদটা একদমই মিষ্টি রোদ নয়, প্রচণ্ড গরম। শুধু গরমই না, ভ্যাপসা গরম। ফুলগুলো যেন বৃষ্টির জল পেয়ে একেবারে প্রাণটা ফিরে পায়, একেবারে তরতাজা হয়ে ওঠে। প্রচণ্ড রোদ, আর এক্ষুনি যাব। রাস্তায়ও প্রচুর কাদা রয়েছিল। মেয়েটাকে দিয়ে এসেই রান্নাটা বসাই। রান্নাটা বসিয়ে দিয়েছি, আজকে 2 কড়াইতেই বসিয়েছি। কিছুটা বিট ছিল, বিট বলতে বিটকপি, আর 2টো গাজর। 2টো বিটকপি আর 2টো গাজর, এই দুটো আগে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। আর সাদা তেলে ভাজতে দিয়ে দিলাম, আর এই পাশে দিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। মুগ ডালটা রান্না করব। অনেক দিন হলো, প্রায় 3-4 দিন হলো কটা গাজর এনে রেখেছে, তো গাজরগুলো আজকে ভাবছি একেবারে শেষ করে ফেলব। তেলে ভাজতে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর তারপরে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। বিট কপিটা খেতে খুব মিষ্টি মিষ্টিই লাগে, নুনটা আর অতটা পরিমাণে লাগে না, একটু কম কম লাগে আমার কাছে। গাজরটাও বেশ মিষ্টি। এবার জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে কড়াইটাও গরম হয়েছে, শুকনো কড়াইতে মুগ ডালটা ভেজে নেব। কড়াই জালটাও কমানো রয়েছে, ভালো করে মুগ ডালটা ভেজে নিলেই যখনই গন্ধটা আসবে তারপরেই সেদ্ধ বসাতে দেব। আস্তে আস্তে ভাজতে ভাজতে ডালটা এই যে লালচে রকম হয়েছে, আর খুব সুন্দর গন্ধটাও বেরিয়েছে। এবার নামিয়ে নেব। বাড়িতে করে জল নিয়ে নিই, আর এই ডালটা ধরে কড়াইটা বসানো থাক। ডালটা দিয়ে দিয়েছি বাটির মধ্যে, এদিকটায় ভাজিটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। জালটা কমিয়ে কমিয়ে ভাজবো। গাজর আর বিটগুলো একটু মোটা মোটা করে কেটেছি। জাল কমিয়ে খানিকক্ষণ ধরে ভেজে নিলে এই যে ডালটাও তুলে নিয়েছি। বিটটা খেতে ভালো লাগবে। কড়াইতে একটু জল দিয়ে দিই। ডালটা সেদ্ধ হতে যতটা জল লাগবে ঠিক ততটা মতন জল দিয়ে দিলাম। আর এদিকটা এসে ডালটা ধুয়ে নেব। এবার জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ বসাতে। মুগ ডাল দিয়ে নেমন্তন্ন বাড়ির ওই যে মাছের মাথা দিয়ে ডাল খেতে ভারী ভালো লাগে, কিন্তু ইদানিং দেখছি ভেজ ডালটাও খুব সুন্দর হচ্ছে। বিভিন্ন রকম সবজি দিয়ে যে ভেজ ডালটা করে বেশ ভালো লাগে খেতে। তো আজকে আর বিভিন্ন রকম সবজি নয়, আজকে রয়েছে আমার কাছে শুধু ওই যে গাজর দিয়ে ডালটা বানাবো। প্রথমে একটু নুন দিলাম, তারপর ঝোলটা ফুটে গেলে, মানে জলটা ফুটে গেলে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। ব্যাস, ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। আস্তে আস্তে ফুটেও যাবে। এদিকটায় ভাজিটা বারবার নেড়ে চেড়ে দিই, বেশ নরম হয়ে এসেছে।
ঢাকনা দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে এদিকে হতে থাকুক। যাই একটু বারান্দার দিকে গিয়ে বসি। এত গরম ওপরটায়, সবসময় গা দিয়ে ঘাম পড়তেই থাকে। জালটা কমিয়ে কমিয়ে আস্তে আস্তে সেদ্ধ করতে করতে ডালের জলটা একেবারেই কমে গেছে আর ডালটা সেদ্ধও হয়ে গেছে। এদিকে গাজরগুলো আগেই ধুয়ে কেটেছিলাম আর তারপরে পরিষ্কার জলে রেখে দিয়েছি। এই জল সমেত ডালের মধ্যে দিয়ে এই গাজর দিয়ে দেবো। সবজিগুলো এমনি সময় বাচ্চাগুলো খেতেই চায় না, আজকে ওই জন্য ডালের মধ্যে দিয়ে একটু সবজি করেছি। এদিকটায় ভেন্ডি আর আলু কেটে নিয়েছি আর কিছু মাছের মাথা রয়েছে, নুন হলুদ মেখে রেখে দেবো। এইগুলো হলে একটা নামিয়ে নিতে পারলে অন্য দিকে আরেকটা বসিয়ে নেব। আর ভাজিটা তো অনেকক্ষণ ধরে জাল কমিয়ে কমিয়ে নরম করে ভেজে নিয়েছি। আর এই কড়াইতে আবার বসিয়ে দেব মাছের মাথাগুলো ভাজতে। এই মাছের মাথা দিয়েই আজকে হবে ভেন্ডি রান্না। আজকে রান্নাগুলো একটু সবজি সবজি রয়েছে। প্রমিসটা তো একেবারেই সেই মাছ তো খেতেই চায় না, তারপরে আবার কি মাংস ডিম এইগুলো খায়, আর এই সবজিটা একেবারে কম খাওয়া হয়ে যায়। আজকে তাই সবজির পরিমাণটা বেশি। এদিকে ডালটাও ফুটতে শুরু করেছে। এই যে কটা চেরা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে আবার দু একটা গোটা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। এদিকে মাছের মাথাটাও ভাজা চলছে আর ডালটাও খুব ভালো ফুটে উঠেছে। গাজরটা সেদ্ধ হবে, তারপর নামিয়ে নেব। ডালে বলে যত জাল হবে ততই নাকি খেতে ভালো লাগে। ডাল ওপাশে জাল হতে লাগুক, আমি এপাশে মাছের মাথাটা ভেজে নিই। এটার জালও অনেকটা কমিয়ে রেখেছি। জালটা কম হতে হতে ভেতর থেকে মাথাগুলো যেন আস্তে আস্তে খুব সুন্দর করে ভাজাটা হয়ে যায়, ওই জন্যই জালটা অনেকটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে লাল লাল করেই ভেজে নেওয়া। আর ভেন্ডিগুলো ধুয়ে ধুয়ে আগে আগে কেটে পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম। মাছের মাথাগুলো এবার নামিয়ে নিয়েছি আর ওই এক এক তেলে আমি আলু আর ভেন্ডি দিয়ে দেবো। তেলে অল্প একটু সময় ভেজে নিয়ে খানিকটা জল দিলাম। জলটা ফুটিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিলাম ঝোলে। ভেন্ডির তরকারি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে ডালটা সত্যি হতে হতে একেবারেই হয়ে পড়েছে, আর টানাবো না। এরপর টানাতে গেলে বেশি হয়ে যাবে। নামিয়ে নিয়ে কড়াইতে ফোড়ন বসিয়ে দেব। কড়াইটা ধুয়ে তেলে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। খানিকটা আদা বেটে নিয়েছি। রান্না বসিয়েও হাতে হাতে অনেক কাজ করা যায়। একা সংসার হলে রান্না বসিয়ে হাতে মশলা করা, ঘর মোছা, বাসন মাজা সব কাজই হয়ে যায়। এদিকে বাচ্চাকেও সামনে করে বসিয়ে 2 অক্ষর পড়ানোও যায়। গোটা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার বেটে রাখা আদা দিয়ে দিলাম। ডালটা দিয়ে দেব। ব্যাস, এই মুগ ডালের মধ্যে, বিশেষ করে ভেজ ডাল যাকে বলে, ভেজ ডালের মধ্যে যদি একটু চিনি দেওয়া যায় তাও কিন্তু স্বাদে বেশ ভারী হয় খেতে। কড়াইটা একটু উল্টে পাল্টে নিলাম। এই দিকটার গ্যাসটা একটু খুব সুন্দর জ্বলে আঁচটা, তাই এই দিকটায় মাছের ঝোলটা নিয়ে আসলাম। আর ওই দিকটায় ওই জলটা আর বেশিক্ষণ দরকার নেই, কম আঁচে অল্পক্ষণ বসিয়ে রেখেছি। ফোড়ন দেওয়া হয়ে গেছে তো আর বেশি জাল দিতে হবে না, এমনি হয়ে যাবে। আর এদিকে মাছের ঝোলের জালটা একটু বেশিই দরকার, ওই জন্য কড়াইটা এই দিকটায় নিয়ে এলাম। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে অল্প সময় রেখে নেব, ব্যাস। আর এদিকে ডালের অবস্থা,
ডাল হয়ে গেছে, ডালটা এবার নামিয়ে নিলেই হবে। 2-4টে লঙ্কা দিয়ে দিলাম ভেন্ডির মধ্যে। ডালে একটু ঝাল আছে আজকে, ভেন্ডিতে আর অতটা ঝাল দিলাম না। মাথাগুলো একটু উল্টে পাল্টে নেব, 2 ধারে জালটা বেশ ভালো পড়বে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে আবার তেল দিয়ে কিছুটা গোটা জিরে ফোড়নে দিলাম, আর এরপর মাছের ঝোলটা ফোড়ন হয়ে যাক, ফোড়ন দিয়ে দেব। খুব সাদামাটা রান্না, ভেন্ডি আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল। আর এদিকটায় প্রমিসটাকে বসিয়েছিলাম পড়তে, এসে দেখি সে ডায়েরির পৃষ্ঠা ছিঁড়ে এই যে প্লেন বানানো শুরু করেছে। স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে এই প্লেন বানায়, আর সব মিলে দেখি ওই প্লেন যখন টিফিন টাইম থাকে প্লেনগুলো ওরাই খেলে, এইসবই করে। এখন পড়ার ফাঁকে ফাঁকে এই যে প্লেন বানানো, এক মনে এক ধ্যানে শুধু এইসব। পড়ার সময় যদি এই মনোযোগটা থাকতো তাহলে কিন্তু পড়াটাও খুব সুন্দর এইরকমভাবেই তাড়াতাড়ি এগোতো। তাতে একটুও মন নেই। আর ওকে বলেও বা কীভাবে বলুন, এই বয়সে আমরাও কি কম খেলাধুলো করেছি? মনটা বড় চঞ্চল হয়ে থাকতো, কখন একটু খেলতে যাব, কখন একটু উঠবো পড়াটা ছেড়ে, এই ভেবে ভেবেই মনে হয় পড়ার সময়টা কাটাতে পারলে ভালো হতো। এই যে প্লেনটা বানিয়েছে, বলছি প্লেনটা এবার ল্যান্ড করে গেল নিচে, তুই এবার পড়াটা কর, অনেকক্ষণ প্লেন চলেছে, এইবার নিজের পড়াটা কর। একদম পড়তে চায় না। আমি ওই পড়াবো বলে আমার রান্নাঘরের পাশাপাশি জায়গায় এনে ওকে বসিয়েছি, যাতে মাঝে মধ্যে এনে ওকে দেখা যায়। ওদিকে রান্নাগুলো প্রায় সব শেষ হয়ে গেছে, এরপর বাকি কাজগুলো সারতে হবে। এই যে ভেন্ডির তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ব্যাস, আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।